نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديواني ما مطلع خورشید سقاس سینه سوزانی ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে ওহদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে বাসা বাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে শাবান মাসের প্রথম জুমআ, আর মাত্র 3টি সপ্তাহ পরে রমজান মাস আমাদের কাছে আগমন ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন রমজান মাসের সিয়াম পালন করা, কিয়ামুল লাইল পালন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সেই পরিমাণ সুস্থতা, মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম সূরাতু বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেরাজের রাত্রিতে 14টি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাজিল করেন। সেই মোতাবেক পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার দিক নির্দেশনা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াত অনুযায়ী গত সপ্তাহে একটা দফা আলোচনা করেছিলাম। 14টি দফার মধ্যে প্রথম দফা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দাসত্ব এবং গোলামি করতে হবে। একটি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য, বাকি 13টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে
প্রথম নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের ইবাদত করার পরে তোমার আল্লাহর দাসত্ব এবং গোলামি করার পরে তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় দফা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য, ভালো আচরণ করার জন্য তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যায় জানিয়ে দিলেন, ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, স্মরণ করুন সেই দিনের কথা, আপনার সাহাবীদেরকেও বলে দিন, আপনার উম্মত যুগে যুগে আসবে তাদেরকেও বলে দিন, স্মরণ করুন সেই যুগের কথা। ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈল, তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, তোমার আইনদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের সঙ্গে এই চুক্তিবদ্ধ হয়েছিলেন যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ দিয়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর সুন্দর আচরণ করবে নিকট আত্মীয় ইয়াতিমের সঙ্গে, মিসকিন যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল নামক একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতি প্রেরণ করেছিলেন। সেই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন, চুক্তিবদ্ধ হয়েছিলেন, তোমার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে বলা হয়েছে, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে বলা হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে বেশি হকদার কে? আমার কাছে অধিকার পাওয়ার হকদার সবচাইতে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে সবচাইতে বেশি হকদার হচ্ছেন তোমার মা, বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, এরপরে আমার কাছে হকদার কে, বেশি অধিকার কে রাখেন? সাহাবীর উত্তর দিয়ে দিলেন বিশ্বনবী, এরপরও তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপরে
কার অধিকার সবচাইতে বেশি? সাহাবীকে উত্তর দিয়ে দিলেন আল্লাহর রাসূল বললেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন এরপর কে? এরপরে বললেন তোমার পিতা। এ কথা বলে রাসূল স্টপ হয়ে গেলেন, চুপ থেকে গেলেন। তার মানে এখান থেকে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের পর সবচাইতে নিকট আত্মীয়র মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা মাতার খেদমত করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের হক তিনবার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজে পিতা মাতার সঙ্গে সন্তানের ভালো ব্যবহার হয় না, সন্তানও ভালো ব্যবহার করে না। পিতা মাতার তার সঙ্গে ছোটবেলায় যে শিক্ষা দেওয়া দরকার সেই শিক্ষাও দেয় না, যার কারণে এই আচরণগতভাবে বেড়ে ওঠে, যার কারণে পিতা মাতার সঙ্গে তাদের কোনো ভালো ব্যবহার হয় না, সুন্দর আচরণ করে না, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন পৃথিবীতে যদি তুমি নামাজও পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, তুমি যদি ইসলামের বিধিবিধান মানো, এরপরে যদি তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, কিয়ামতের দিন তুমি কখনো জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে অবশ্যই তোমাকে পিতামাতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ছেলে সন্তান কখন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ শুরু করে? পিতামাতা তার সন্তানকে লালন পালন করলেন, উপযুক্ত বয়স হয়ে গেল, এরপরে যখন নির্ধারিত সময় তাকে বিয়ে শাদী দিল, বিয়ের পরে বইয়ের কথা, উঠা বসার কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে একজন সুন্দরী স্ত্রী পেয়ে, তোমার বউকে পেয়ে তুমি তোমার বাপ মাকে ভুলে গেলে, কিয়ামতের দিন এই জন্যই তোমাকে জাহান্নামে যেতে হবে। স্ত্রীর কথা শুনে পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। স্ত্রীর কথা শুনে পিতামাতাকে গালি দেওয়া যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার কথা কোরআনুল কারীমে তার ইবাদতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাপের খেদমত করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান জন্মের পরে পিতা মাতার দায়িত্ব সর্বপ্রথম তার থাকে হচ্ছে সন্তানের যখন বুদ্ধি আসবে, বিবেক আসবে, সঙ্গে সঙ্গে তার কাছে আল্লাহর কালাম, আল্লাহর শিক্ষা, নবীর আদর্শ, রাসূলের আদর্শ, রাসূলের শিক্ষা তাকে দিতে হবে। যদি আপনি আল্লাহর শিক্ষা তাকে না দেন, কোরআনের শিক্ষা যদি তাকে না দেন, আল্লাহর পথে যদি পরিচালিত না করেন, রাসূলের আদর্শ মোতাবেক যদি আপনি তাকে চলতে নিষেধ করেন, তাহলে আপনার পরিণতি, আপনার ভয়াবহতা এই পৃথিবী থেকেই আপনাকে উপলব্ধি করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে সন্তানকে যদি জন্মের পর বিবেক বুদ্ধি আসার পরে যদি আপনি তাকে রবের শিক্ষা দিয়ে দিতেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা যদি আপনি দিতেন, পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, রবকে চিনিয়ে দিলেন, রবের পথ আপনি চিনিয়ে দিলেন, কোরআনের পথ আপনি শিখিয়ে দিলেন। পিতামাতার সঙ্গে ব্যবহার করলে, কি ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, কি ব্যবহার করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমার জান্নাত হারাম হয়ে জাহান্নামে তোমার যাওয়া লাগবে, এই কথা যদি আপনার সন্তানকে যদি ছোটবেলায় আপনি শিক্ষা দিতেন, তাহলে অবশ্যই অবশ্যই পরিণত বয়সে আপনার খেদমত করত। কথা ঠিক কিনা? অবশ্যই হয়ে যেত। এরপরেও যদি
চেষ্টা করার পরেও যদি পিতামাতা চেষ্টা করার পরেও যদি তার সন্তান বেপথে চলে যায়, বাঁকা পথে চলে যায়, কথা শুনে রাখুন, এটা আপনি চেষ্টা করেছেন আল্লাহর পথে আসার জন্য, এর জন্য আল্লাহ আপনাকে দায়ী করবে না, আপনাকে কোনো জবাবদিহি করতে হবে না, ওই সন্তানকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কিন্তু যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, কিয়ামতের দিন আপনাকেও জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আপনাকেও জবাবদিহি করতে হবে, শুধু সন্তানের দোষ দিলেই হবে না। কিন্তু এই কথা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পিতামাতা খারাপ হলেও তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আপনার প্রতি সন্তানের পাওনা আছে না, শিক্ষা পাওনা আছে না? আপনি ছোটবেলায় নামাজের কথা তাকে বলেন নাই, ছোটবেলায় চাচা চাচির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে এটা আপনি বলেন নাই, ছোটবেলায় বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে আপনি তা বলেন নাই, আল্লাহ কি হুকুম দিয়েছেন সেটা আপনি বলেন নাই, আল্লাহ কি নিষেধ করেছেন তা আপনি বলেন নাই। এখন বড় হয়ে গেছে, মসজিদ মুখে হতে বললেও আর মসজিদ মুখে হয় না, কথা ঠিক কিনা? রবের শিক্ষা তার মধ্যে নেই, জাহিলিয়াতের শিক্ষা, মূর্খতার শিক্ষা তার ভিতরে ঢুকে পড়েছে। আপনি এখন তাকে যতই চেষ্টা করেন সেই পথে ফিরে আসা খুবই কঠিন হবে, কথা ঠিক কিনা? পাবনা জেলায়, আমি বেশি দূর যাব না, পাবনা জেলায় এলাকার ভিতরে আপনি যদি যারা বিয়ে পড়ায়, কাজী যারা বিয়ে পড়ায়, এই লোকদের কাছে আপনি গিয়ে তদন্ত নেবেন, সবচাইতে বেশি তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে কোন শ্রেণীর মানুষের? এই বর্তমানে হচ্ছে জেনারেল শিক্ষিত যারা, তারা হচ্ছে লেখাপড়া করে বিবাহ শাদী করেছে, এদের ডিভোর্সের পরিমাণ সবচাইতে বেশি, কথা ঠিক কিনা? কেন? আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন, এই শিক্ষা গ্রহণ করে আপনার পরিণত হলো যে বেশিরভাগ আর তার সংসার করব না, এখন তার মা বাপের সঙ্গে আমি থাকবো না, তার সঙ্গে আমি চলাফেরা করব না, এই কথা মোতাবেক করে আপনি তার কাছ থেকে ডিভাইডেড হয়ে গেলেন, ফারাক হয়ে গেলেন, ভাগ হয়ে গেলেন, আপনি তাকে ছেড়ে দিলেন। এটা আপনি দেখবেন, কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা নেই, কথা ঠিক কিনা? ইসলামের প্রকৃত শিক্ষা তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মেরাজের রাত্রিতে দ্বিতীয় নম্বর দফা দিয়েছিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সঙ্গে ইবাদত করতে গিয়ে আর তার সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। শরীক স্থাপন করা যাবে আল্লাহর সঙ্গে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার কথা, খেদমত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবহারের কথা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে তোমার নিকট আত্মীয় আর পথিক যারা আছে, ইয়াতিম যারা আছে, তাদের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার ব্যাপারে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا وعلى وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে আদেশ দিয়েছি, নসিহত করেছি তার পিতামাতার ব্যাপারে যেন সুন্দর আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে সাইড করে দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আপনি নিজে সুখী থাকবেন, এই সুখ কোনোদিনও হবে না। আপনি যদি পিতামাতার জন্য যদি খরচ না করেন, আপনি যদি পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার না করেন, আপনি যদি তার যদি ভরণ পোষণের দায়িত্ব বার্ধক্য করে না নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলতেছেন এমন এমন জিনিস তার ভিতরে ঢুকে পড়বে। ধরেন একজন ছেলে যদি মাসিক ইনকাম করে যদি তার পিতামাতার জন্য যদি খরচ না করে, তার অভাব অনটনের জন্য যদি সহযোগিতা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এভাবে বলাচ্ছেন যে দেখা যাবে যে ওই সন্তান যা কর্ম করেছে, যা ইনকাম করেছে, পিতামাতার জন্য 2-4 হাজার টাকা ব্যয় করা লাগতো, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান তার স্ত্রীকে বা তার মধ্যে এমন কোনো অসুখ ঢুকিয়ে দিয়েছেন যার কারণে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে এমন ভিজিট দিয়েছে, ফি দিয়েছে, ওষুধ কিনেছে, টেস্ট করিয়েছে, এমন খরচ আদি করেছে যা দেওয়া লাগতো তার চেয়ে 5 ডবল তার থেকে বের হয়ে চলে গেছে। তার থেকে 5 ডবল বের হয়ে চলে গেছে। দেওয়া লাগতো 4-5 হাজার টাকা, এখন ডাক্তারের কাছে গিয়ে দেওয়া লাগলো 20 হাজার টাকা। কথা ঠিক কিনা? মনে করলেন যে আমি মনে খুব সুখেই আছি, কোনোদিন সুখ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার সঙ্গে তোমার সৎ ব্যবহার করতে হবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। কি সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন। তার মা কষ্টের পর কষ্ট সাধন করে তাকে গর্ভধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন যে তার মা তার গর্ভে আসার পরে তাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এত কষ্ট দিয়েছে, পেটের মধ্যে লাথি মেরেছে, গোতা দিয়েছে। মা হাঁটতে চলাফেরা করতে পারে নাই, খাইতে পারে নাই, উঠতে বসতে পারে নাই, তাকে এত কষ্ট সাধন করেছে, গর্ভধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর তাকে দুধ ছাড়ানোর বয়স লেগেছে 2 বছর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাইলেন জন্মের পরে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, তুমি এত দুর্বল ছিলে, তোমার কোনো হাত পা নাড়ানোর কোনো ছাড়া কোনো উপায় ছিল না, ক্যাঁ ক্যাঁ করে কাঁদা ছাড়া আর কোনো উপায় ছিল না, তোমার কোনো মুখের ভাষা ছিল না, তোমার কোনো আচরণ ছিল না, তোমার কোনো নড়াচড়া করার ক্ষমতা ছিল না, তোমার কোনো কর্ম করার ক্ষমতা ছিল না। এই সময় তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে 2 বছর আপনার মায়ের দুধ পান করেছেন 2.5 বছর ধরে, এই দুধের ঋণ আপনার গায়ের চামড়া কেটে দিয়ে জুতা বানিয়ে দিলে আপনার মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আর আমার ও তোমার পিতার শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আনিশকুর লি, হে আমার বান্দা আমার শুকরগুজারি আদায় করো, ওয়া লিওয়ালিদাইক, আর তোমার পিতা এবং মাতার শুকরগুজারি করো। বলেন সুবহানাল্লাহ।
ওয়া ইলাইয়াল মাসির। আর প্রত্যাবর্তন ফিরে তো আমার কাছেই আসতে হবে, কথা ঠিক কিনা? মা বাবার সঙ্গে অসদাচরণ করলে, খারাপ ব্যবহার করলে, কিয়ামতের দিন মরে যাওয়ার পরে কার কাছে ফিরে যাওয়া লাগবে? আল্লাহর কাছে। পৃথিবীতে এসেছি কাদের মাধ্যম দিয়ে? পিতামাতার মাধ্যম দিয়ে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, কথা ঠিক কিনা? তার মানে এই শিশুর সঙ্গে আপনি যদি সদ আচরণ করেন, ভালো ব্যবহার করেন, এই শিশু একজন পিতা হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন এভাবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কি জানিয়ে দিলেন? তখনও তোমার বিয়ে হয় নাই, তখনও তোমার সন্তান হয় নাই, তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে এভাবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সুন্দর চরিত্রবান স্ত্রী দান করে দাও, ওয়া যুররিয়াতিনা আর আমার বংশধর থেকে এমন একটা সন্তান দান করে দাও, কুররাতা আ'য়ুনি যাতে ওই সন্তানকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর ওই দোয়ার মধ্যে আপনি এমন একটা শ্রেষ্ঠ দোয়া করেছেন, সেই দোয়ার অর্থ হচ্ছে আপনি বলেছেন এই জামানার মুত্তাকি ব্যক্তিদের মধ্য থেকে, মুত্তাকিদের পক্ষ থেকে একজন জাতির ইমাম তুমি তাকে বানিয়ে দাও। ছেলের সন্তানের জন্য দোয়া করতেছেন যে এমন একটা নেক স্ত্রী দাও আর এমন একটা সন্তান দাও, এই রাষ্ট্র, এই সমাজের ভিতরে যারা মুত্তাকি থাকবে, মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। ইমাম মানে কি মসজিদের ইমাম, তাই নাকি? আলিফ মিম ইমামুন মানে হচ্ছে নেতা, ইমাম মানে নেতা। আরবিতে ইমাম মানে নেতা, ইংরেজিতে লিডার, আর বাংলা তো বলেই দিলাম। নেতা বানিয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন। আমরা কম বেশি বায়েজিদ বুস্তামির কথা আমরা শুনেছি, আল্লাহর ওলির গল্প শুনেছি, ইতিহাস থেকে জানা যায় একদিন রাত্রে বায়েজিদের মা অত্যন্ত অসুস্থ, জ্বরে আক্রান্ত। বায়েজিদের মা ঘুম থেকে জাগনা পেয়ে গেল মধ্যরাত্রিতে। মা ছেলেকে বায়েজিদকে ডেকে বললেন, সন্তান আমার, তুমি আমার জন্য এক পেয়ালা পানির ব্যবস্থা তুমি আমাকে করে দাও, আমার জন্য এনে দাও। বায়েজিদ মায়ের কথা শুনে ঘরের মধ্যে পানি তালাশ করতে লাগলেন, পানি পেলেন না। বায়েজিদ ঘরের বাইরে থেকে, দূর থেকে, নদী থেকে পানি আনার জন্য চেষ্টা করলেন। তিনি নদী থেকে পানি আনার জন্য গেলেন। পানি এনে দেখে বায়েজিদের মা ঘুমিয়ে পড়েছে। বায়েজিদ শীতের রাত্রিতে দাঁড়িয়ে থাকলেন হাতের গ্লাস নিয়ে, পানির পাত্র নিয়ে। বায়েজিদের মা ফজরের নামাজের সময় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলেন বায়েজিদ তার হাতে গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বায়েজিদকে জিজ্ঞাসা করলেন, তুমি দাঁড়িয়ে কেন? বায়েজিদ বললেন, মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে, আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আমি এই দৃশ্য দেখে আমি বললাম, মাকে যদি আবার ডাকি মায়ের ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, মায়ের অত্যন্ত কষ্ট হবে, এই জন্য আমি আর ডাকলাম না। এই জন্য এই পানের পাত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি, যখন তোমার ঘুম ভাঙবে তখন তোমার হাতে আমি দিয়ে দেব। বায়েজিদের মা বায়েজিদকে আস্তে করে কাছে নিলেন, বিছানার উপরে শুইয়ে দিলেন। বিছানার উপরে বায়েজিদকে তিনি শুয়ে ঘুম পাড়িয়ে দিলেন। আর বায়েজিদের মা ফজরের নামাজের পরে, নামাজের সময়
জায়নামাজে নামাজ পড়ে তার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার বায়েজিদ আজকে আমার জন্য যা করেছেন, আমার জন্য যা স্যাক্রিফাইস করেছেন, যা আমার জন্য ত্যাগ করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জাতির জন্য বায়েজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। বায়েজিদের মার দোয়া কবুল, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে বড় পীর হচ্ছে তোমার মা, তোমার পিতা। জীবনের গাছের বড় খেজুর হয়, বড় ডাব হয়, বড় লাউ হয়, কদু হয়, নিয়ে যায় দেওয়া হচ্ছে পীর সাহেবের হাতে, মাদ্রাসায় দৌড় মারো না। তোমার পিতা মাতা না খেয়ে থাকে, তুমি এসে এখানে দান করো, এই দান কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তোমার পিতা মাতার কাছে আগে নিয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আর আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাতায় পাতায় অধিকাংশ জায়গায় আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার কথা বলতেছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অতি কষ্টে গর্ভে ধারণ করে তোমাকে প্রসব করেছেন, তোমাকে যখন জন্ম দিয়েছেন, মা তার জানের হুমকি নিয়ে, রিস্ক নিয়ে তাও তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। পৃথিবীতে আসা সবচাইতে কষ্টকর মায়ের জন্য সন্তান। ডাক্তাররা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, মেডিকেল সায়েন্স বলেছেন, যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়, যখন সন্তান ডেলিভারি হয়, এর পূর্ব মুহূর্তে যে ব্যথাটা তার উৎপন্ন হয়, ব্যথা ওঠে, এই ব্যথা যদি কোনো পুরুষের গায়ে যদি ব্যথা লাগতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। এত পরিমাণ ব্যথা তার ওঠে ডেলিভারির সময়। কারণ ব্যথা না উঠলে পরে সন্তান আর ভূমিষ্ঠ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার মা এত রিস্ক নিয়ে, অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, আছে না? এমনি এমনি কি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হক 3 বার রেখেছেন? তোমার মা তোমাকে জানের হুমকি নিয়ে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, তোমার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূলের কাছে মানুষরা এসে জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছেন, যে অর্থ দান করেছেন, এই সম্পদ আমরা কোথায় ব্যয় করব, কোথায় খরচ করব? রাসূলের কাছে আসে জিজ্ঞাসা করলেন যে এই সম্পদ কোথায় ব্যয় করব, কোথায় খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন فإن الله به عليم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তুমি যা সম্পদ অর্জন করেছো, তুমি যা খরচ করবে, সর্বপ্রথম তোমার পিতা মাতার সেবার জন্য তুমি ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পিতামাতার জন্য ব্যয় করতে হবে। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল
কারিমে পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মেরাজের রাত্রিতে 14টা দফা কর্মসূচি আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। দ্বিতীয় দফা কর্মসূচির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পিতামাতার খেদমত করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তারা যদি বার্ধক্য পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তোমরা সন্তান যদি তোমাদের পিতামাতাকে একজন অথবা উভয়কে যদি তোমরা তোমাদের বৃদ্ধ কালে তোমাদের পিতামাতাকে পেয়ে যাও, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের সঙ্গে এত সুন্দর সদ আচরণ, এত সুন্দরভাবে কথা বলবে, ফালা তাকুল লাহুমা উফফিউ, আর এই আচরণ করতে গিয়ে যেন তারা কখনোই এই আচরণ পেয়ে তোমার কাছে এই শব্দটি যেন না করে, উফ শব্দটি যেন না করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন উফ, এর বাংলা হবে যে তোমার আচরণ পেয়ে যেন, কষ্ট পেয়ে যেন তোমার পিতামাতা শব্দটি, এই আচরণ যেন না করে। এই আচরণ যদি করে তোমার আমল বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আর যখন কথা বলবে তখন কখনোই তুমি তোমার পিতামাতার সঙ্গে ধমকের সুরে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আর যখন কথা বলবে তখন বিনয়ের সাথে ভদ্রতার সঙ্গে নরম সুরে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। কি কি আচরণ করতে হবে তাও বললেন। বৃদ্ধ বয়সে যদি উপনীত হয় একজন অথবা উভয়, পেলে বলে তাদের সঙ্গে কি বলবে? ফালা তাকুল লাহুমা উফ, তাদের সঙ্গে এমন আচরণ করতে গিয়ে যেন তারা শব্দটি না পায়। এরপরে বললেন যে ধমকের সুরে কথা বলবে না। এরপরে বললেন যে যখন কথা বলবে তখন নরম সুরে সুন্দরভাবে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাত, তাদের সঙ্গে সদয়ভাবে নম্রতার বাহু তাদের কাছে প্রসারিত করে দাও, তাদের সঙ্গে মাথা নুইয়ে দাও, সুন্দরভাবে কথা বলো, আর বলো ওয়াকুর রাব্বিরহামহুমা, পিতামাতার জন্য দোয়া করবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ছোট্টবেলায় যেমন আমার পিতামাতা আমার মাথায় আদর করে, আদর স্নেহ করে আমার উপরে, মাথার উপরে হাত বুলিয়ে দিত, আমাকে কোলে করতো, আমাকে আদর স্নেহ করেছে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতাকেও তুমি লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি কবরের পাশে গিয়ে
মসজিদে বসে জায়নামাজে বসে পিতার মাতার জন্য হাত তুলে দোয়া করে, আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের, হাফেজ সাহেবের, অন্যান্য মানুষের দোয়া কবুলও হতে পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু পিতামাতার জন্য যদি আপনি দোয়া করেন, আপনার অন্তরের ব্যথা নিয়ে যদি আপনি কবরের পাশে গিয়ে মসজিদে বসে যদি আপনি দোয়া করেন, অবশ্যই অবশ্যই ওই ভাঙা ভাঙা কণ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই কথাই ভাবে মানুষকে উদাহরণ দিচ্ছে। ছোটবেলায় যেমন তোমার শিশু, তোমার সন্তান যেমন ভাঙা ভাঙা কণ্ঠে তোমাকে আব্বা আম্মা বলে ডাকতো, তোমার কাছে সুন্দর আচরণ লাগতো, ওই ভাঙা ভাঙা কণ্ঠ তোমার কাছে ভালো লাগতো। বড় হয়ে গেছে আব্বা বলে ডাক দেয়, ছোটবেলার আব্বা ডাকার পরবর্তীকালে তুমি যেমন আব্বা আম্মা বলে ডাক দাও, ওই ডাকের মধ্যে পার্থক্য আছে। ঠিক তদ্রূপ তুমি যদি তোমার ভাঙা ভাঙা কণ্ঠে আল্লাহকে ডাক দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দার ওই ভাঙা কণ্ঠই আমি সবচাইতে বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। অবশ্যই পিতামাতার খেদমত করবেন। আসুন, মেরাজের রজনীতে 14টি দফা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, তার ভিতরে কয়টা বলেছি? 2টা। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও সামনের জুমায় থেকে ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।